হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি স্বপ্নাস ব্লগে নতুন একটা এপিসোড নিয়ে। তো এখন সকাল 7টা, চারিদিকে এখনও অনেকে ঘুম থেকে ওঠেনি। সকালবেলা হলেই আমাদের গৃহিণীদের চিন্তা হয়ে যায় যে আজকে কী রান্না হবে। মানে আর রবিবার বা ছুটির দিন হলে তো মানে কথাই নেই। দেখলাম যে ফ্রিজে মটন আছে, তো মটনের তো কোনো একটা রেসিপি হবেই, বা চিকেন বা মটন দিয়ে রোববার দিন তো একদম মাস্ট লুচি টুচি এসব সকালবেলা জল খাবারে করতে হবে। কিন্তু আজকে ভাবছি মানে মটনের রেসিপি দেখাবো না, দেখাবো হচ্ছে পটল পুরের রেসিপি। বেশিরভাগ লোকই পটলের পুর তৈরি করে ছোলার ডাল, পটলের দানা ও শ্বাসের ভেতরের অংশটা পেস্ট করে, মানে নিরামিষ পটলের পুর, আর হিং টিং ফোড়ন দিয়ে। আবার আমরা করি ওরকম। আবার বেশি অনেকে করে কি মাছ দিয়ে, কোনো ফ্রেশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে, দুরকমভাবে আমরা করি। আজকে আমি ঠিক করেছি যে চিংড়ি মাছও দেবো, তার সঙ্গে ছোলার ডাল ভেজানো আছে ওটাও পেস্ট করব, আর একসঙ্গে আর পটলের দানাও একসঙ্গে পেস্ট করে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে তারপর সেটা করব। তো দেখা যাক কেমন হয়। পটল পুরের জন্য আমি 8টা পটল নিয়েছি। তো 8টা পটল আমি প্রথমে কী হবে, গাটা চেঁচে নেব, চেঁচে নিয়ে তারপর আমি দানাটা বার করবো। এইভাবে গাটা চেঁচে নিতে হবে, আমি কিন্তু চোখলা পুরো ছুলবো না। আমার পটলের গাটা কিন্তু চেঁচে নেওয়া হয়ে গেছে। তো এইবারে আমি এর মুখটা কেটে ফেলবো, কেটে ভেতরে দানাটা বার করে নেবো। এবারে একটা চামচের পেছনটা দিয়ে এই জায়গাটা দিয়ে আমি দানাটা বার করে দেবো। সাবধানে এটা করতে হবে যাতে পটলটা ফেটে না যায়, গোটা থাকে পুরোপুরি। সাবধানে দানাটা বার করে নিতে হবে। আমার কিন্তু পটলের দানা বার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম করে সব পটলগুলো আমি দানা বার করে দেবো। তারপর আমি কিন্তু এটা ভেজে নেব, দেখতেই পাবে স্টেপ বাই স্টেপ কেমন করে করি। ভেজে নেব, তারপর তো পুর তৈরি। পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখছি, 1 চামচ মতো নুন আর একটু হলুদ মাখিয়ে রাখছি। তারপর এগুলো ভাজবো। দেখো পটলগুলো কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি, অনেকখানি হয়েও এসছে। এরপরে বাকি পটলগুলো আমি ভেজে ফেলবো। বাকি পটলগুলো কিন্তু আমি এভাবে ভেজে ফেলবো, এবং পটলের যে মাথাটা কেটেছিলাম ওটাও কিন্তু আমি একবার ভেজে ফেলবো। পটলগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমি 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা পেস্ট করে নিয়েছি। এটা আমার পুর তৈরিতেও কাজে লাগবে, আবার গ্রেভি তৈরিতেও কিন্তু কাজে লাগবে। এইটুকুতেই হয়ে যাবে। এবারে আমি ওই পটলের পুরের জন্য পটলের ভেতরে যে দানাগুলো সেগুলো আমি একটু পেস্ট করে নেবো। দানা, তার সঙ্গে একটুখানি চিংড়ি মাছ দিয়ে দেবো, একটুখানি চিংড়ি মাছ দিয়ে দেবো, একসঙ্গে আমি পেস্ট করব। একসঙ্গে এই দুটো পেস্ট করে নেবো। একটু নুন আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দেবো এর সঙ্গে। পুর তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে একটু কষাতে হবে। পেঁয়াজ আর আদার পেস্টটা একটু কষে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি চিংড়ি মাছ আর পটলের দানা আর পটলের যে গায়ের যে চাষা অংশটা সেটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে, সেটা আমি এবার দিয়ে দেবো। এবারে আমি
হাফ চামচ করে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো পুরটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরায় 4-5 চামচ ছোলার ডাল বাটা দিয়েছি। আসলে বেশিরভাগই তো পটলের পুর করে, চিংড়ি মাছের পুর দিয়ে করে, চিংড়ি মাছ বা অন্য কোনো মাছের পুর, অথবা ছোলার ডাল দিয়ে পটলের দানার পেস্ট দিয়ে করে। তা আমি দুটো একসঙ্গে করে দেখলাম তো কেমন হয়। পুর কিন্তু আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। পুরটা আমি থালায় ঢেলে নিয়েছি। এবার পটলের মধ্যে এটা ভরবো। আমি অফ ক্যামেরা কিন্তু একটু পুরের মধ্যে গরম মশলা দিয়েছি, তোমরাও কিন্তু গরম মশলা অবশ্যই দেবে। দেখো আমি পুরটা পটলের মধ্যে কিন্তু আস্তে আস্তে ভরে দিচ্ছি। পুরটা মানে একটু আগে থেকে ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে পটলের মধ্যে আমি ভরে দিচ্ছি। আর মাথাটা এইভাবে লাগিয়ে একটু আটা বা কোনো কিছু লেগে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। অনেকে টুথপিক দিয়েও করে, আমার কাছে টুথপিক এখন নেই। আমি গ্রেভি তৈরির জন্য প্রথমে জিরে ফোড়ন দিলাম, এরপর এক এক করে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি একবার। ভালো করে কষাতে হবে। এরপর আমি এর মধ্যে টমেটো দেবো। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা যে যার স্বাদ মতো দিয়ে দেবে। টমেটোটা একটু পরে গলে যাবে। এরপর ফেটিয়ে রাখা টক দই আমি 4 থেকে 5 চামচ টক দই নিয়েছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই গ্রেভিটা তৈরি করার জন্য পেঁয়াজ আদা রসুনের পেস্ট যেমন দেবো, তেমনি কিন্তু তোমাদের অফ ক্যামেরায় আমি দেখাইনি অন ক্যামেরায়। আমি অফ ক্যামেরায় কিন্তু একটু বাদাম, চিনে বাদাম, 1 চামচ তিল, 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ, এটা একসঙ্গে সব নিয়ে কিন্তু পেস্ট করেছি, সেটাও কিন্তু আমি গ্রেভিতে দেবো। এবারে টমেটোটা একটু গলে গেছে। এবার আমি চারমগজ, বাদাম, চিনে বাদাম, তার মধ্যে তিল আর পোস্ত দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা একটু কষাতে হবে, তারপরে আমি একটু জল দেবো। এবারে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ দেখতে একটু ঘনই হবে। অল্প একটু জল আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ গ্রেভিটা একটু কিন্তু ঘনই হবে। এরপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু পটলটা এবারে দিয়ে দেবো।
কিছুক্ষণ ফোটাতে হবে, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে পুর ভরা পটলের সুন্দর গ্রেভি। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। অনেকে চিনি অ্যাভয়েড করতে পারে, কিন্তু চিনি দিলে একটু স্বাদটা আরও সুন্দর হয়। পটল কিন্তু আমার রেডি, পটলের দোরমা। এরপর আমি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অনেকে ঘি দেয়, আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম। আমার এই পটলের গ্রেভিটা মানে পটল যেহেতু একটু সেদ্ধ হতে লাগে, ভাজা ছিল আমার পটল, কিন্তু পুরো সেদ্ধ হওয়ার জন্য অন্তত 7 মিনিট ফুটিয়েছি আমি। এরপর সেদ্ধ হয়ে গেছে পটলটা, এবার আমি নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল কিন্তু আমার পুর ভরা পটল গ্রেভি সহ। খুব টেস্টি এটা খেতে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করো। দেখো কত সুন্দর হয়েছে, টেক্সচার দেখেই মনে হচ্ছে দারুণ, একদম লোভনীয় পদ। তো বন্ধুরা, আমার তৈরি পটলের পুরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো হয়তো একটু স্টেপ বাই স্টেপ রান্না করতে সময়ও লাগে, কিন্তু সকলে যখন ভালো খায়, বিশেষ করে আমার ছেলেরা তখন বলে, মা ভীষণ ভালো হয়েছে, মা এরকম পটল তো বলে মনে হচ্ছে না, খুব ভালো হচ্ছে, এরকম করে করবে। তো তখন কিন্তু আর খাটনিটাও খাটনি বলে মনে হয় না। আর আমার বড় ভীষণ ভালোবাসে এই রেসিপিটা বিশেষ করে। তো পটল তো কিন্তু অনেকভাবে দেওয়া যায়, ছোলার ডাল দিয়ে যেমন দেওয়া যায়, ছানা দিয়েও দেওয়া যায়, ছানার পুর তৈরি করে, আর মাছের পুরতে দেওয়া যায়। আমি একটা যে ফিউশন পুর করলাম, মাছ আর ছোলার ডাল সব মিশিয়ে করলাম। তো এইভাবে করে দেখো কেমন হয়। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। তো ততদিনের জন্য টাটা।